আমরা তো খুব বেশি কিছু করতে পারি না, তবু যাতে অন্তত পক্ষে শেষ কাজটা ওনাদের ঠিকঠাক হয় আমাদের তরফ থেকে ছোট একটা কিছু মনে করবেন না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ স্যার। এসি আছে যে আমাদের সঙ্গে সহযোগিতা করলো, তো আমাদের অনেক ভালো লাগছে। প্রথমে তো আমরা ভয় পেয়ে গেছিলাম যে পুলিশ আমার বাড়ি কেন ঢুকলো, এইমাত্র আমার বাড়িতে মরেছে, আবার পুলিশ আসে ঢুকে গেছে, আমি খুবই ভয় পাইছিলাম। তারপরে শুনছি যে না, এসি সাহেব সহযোগিতা করার জন্য এসছে। পরিবারে অর্থাভাব, বৃদ্ধের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য চাঁদা তুলছিলেন পরিবারের লোকেরা। সেই সময় বাড়িতে হঠাৎই পুলিশের গাড়ি। উর্দিধারীদের দেখে ভয় পেয়ে যান পরিবারের লোকেরা, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারেন খোদ আইসি এসেছেন সাহায্যের জন্য, এসেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। পুলিশের এই মানবিক রূপকে কুর্নিশ জানালেন সকলে। মৃত গণেশের পরিবারের পাশে দাঁড়ালেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার আইসি, শেষকৃত্যে দিলেন সাহায্য। প্রসঙ্গত মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃদ্ধ অসুস্থ গণেশ দাসকে তুলসীহাটা ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা গিয়েছিল। 4 দিন ধরে ওই এলাকায় পড়ে থাকা সত্ত্বেও সেই সময় কর্তব্যরত পুলিশের পেট্রোলিং ভ্যান দেখা সত্ত্বেও উদ্ধার করেনি বলে অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমিন মণ্ডলের নির্দেশে অসুস্থ বৃদ্ধ গণেশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অবশেষে বাড়িতেই মারা যান ওই অসুস্থ বৃদ্ধ গণেশ দাস। বিপাকে পড়ে তার হতদরিদ্র পরিবার। গণেশের শেষকৃত্যের জন্য অর্থের জোগাড় করতে পারেনি তারা। খবর পেয়ে পাশে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন। হরিশ্চন্দ্রপুর থানার নবনিযুক্ত আইসি মনোজিৎ সরকার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান গণেশবাবুর বাড়িতে। পরিস্থিতি বিবেচনা করে তিনি তৎক্ষণাৎ গণেশবাবুর শেষকৃত্যের জন্য আর্থিক সহযোগিতা করেন। পুলিশের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে আপ্লুত গণেশের পরিবারের লোকেরা। তারা কৃতজ্ঞতা জানিয়েছে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনকে। একসময় হরিশ্চন্দ্রপুর পুলিশের অবহেলার জন্যই গণেশকে 4 দিন ধরে রাস্তায় পড়ে থাকতে হয়েছিল, কিন্তু সেই পুলিশেরই অন্যরূপ দেখে অবাক হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। প্রথমে তো অসুস্থ অবস্থায় বাড়ি থেকে রবিবার বাড়ি থেকে চলে যাই বার হয়ে, 5 দিন পর তারপরে আমরা খোঁজ পাইছিলাম, এই ভবানী ব্রিজের ওখানে পাইছিলাম। কিন্তু আমরা থানাতে কমপ্লেন করেছি, 24 ঘন্টার মধ্যে থানাতে আমরা কমপ্লেন জানাইছিলাম। যখন পাওয়া গেছে 5 দিন পরে ওখান থেকে আবার ওই পুলিশের গাড়ি আমাদের সহযোগিতা করে হসপিটাল অ্যাম্বুলেন্স যায়, আবার হসপিটালে ভর্তি করে 5 দিন, তারপরে বাড়িতে ভালো হওয়ার পরে আমরা বাড়িতে রাখলাম, 20 দিন পরে মারা গেছে। যেভাবে সে দাঁড়ালো আসলো আমাদের পাশে, তারপরে আমরা মাঝে কিছু বাড়ি গিয়ে সাহায্যের জন্য কানেকশন যারা করি, তো আইসি সাহেব শুনে আমাদের বাড়ি আসলো। আইসি সাহেব আসে আমাকে কিছু অর্থিক সাহায্য দিয়ে গেলো। তারা খুবই ভয় পাই, তো পুলিশ এই ধরনের আইসি সাহেব আসলো, পুলিশ এই আইসি সাহেব আমাদের দিকে আসে, সবার সঙ্গে হাত মিলালই করলো, সব হাসি মুখে কথা বলে গেল। আইসি সাহেবকে আমি খুবই ধন্যবাদ জানাই। সদ্য প্রয়াত গণেশ দাসের বাড়ি এসেছিলাম আমরা। আপনারা জানেন কয়েকদিন আগে উনি অসুস্থ হয়ে গেছিলো, পুলিশ রিকভারি করে ওনাকে নিয়ে এসেছিলো, আপনাদের খবরের জেরে এটা হয়েছিল। তো উনি খুব রিসেন্টলি মারা গেছেন, তো পরিবারের অবস্থা খুব একটা ভালো না। আমাদের তরফ থেকে যা সৌজন্যমূলক সাক্ষাৎ আর সামান্য একটু সাহায্য হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে খবর ছিলই, সংবাদ মাধ্যমের সূত্রেই আমরা খবরটা পেয়েছি। তো সুতরাং আমি চাই যে সাধারণ মানুষ একটু ভালো থাকলে আমাদের পুলিশ তরফ থেকে যতটুকু হেল্প করা যায়, খুব বেশি হেল্প তো আমরা করতে পারি না, তো ব্যক্তিগত স্তরে যতটুকু করা যায়। এবং সংবাদ মাধ্যম আপনাকে খুব ধন্যবাদ যে আপনি এই ধরনের খবর করছেন। ওনারা শেষকৃত্য করতে পারছিলেন না, এটা শোনা গেল, তো এই জন্যই আমরা ওনার পাশে এসে দাঁড়ালাম এবং আর্থিকভাবে সাহায্য খানিকটা করলাম, যাতে ঠিক মতন ওনার শেষকৃত্যটা সম্পন্ন।